আসসালামু আলাইকুম। আচ্ছা, যারা হচ্ছে আপনার লিঙ্কডইন এর কাজটা করবেন, আমি তাদের জন্য গতকালকে রাত্রে তো মিটটি হয়েছিল। আপনারা মিটে অনেকে জয়েন করেননি, আবার কাজে একটু সমস্যা ছিল মেল টেল নিয়ে। তো এখন কাজটা ফ্রেশ ভাবে একটু দেখাই দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? প্রথমে আপনাদের এরকম কিছু লিঙ্ক দেওয়া হবে, ঠিক আছে? আমি স্টেপ বাই স্টেপ সবকিছু করতেছি, কাজ করতেছি, আপনারা শুধু দেখবেন। এটার জন্য প্রথমে লাগবে আপনার হচ্ছে একটা এলডি প্লেয়ার, ঠিক আছে? এলডি প্লেয়ার ইনস্টল করাই আছে। আচ্ছা, এইটা হচ্ছে যে আপনার লিঙ্কডইনের যে লিঙ্ক সেইটা। তারপরে এটা আপনার পিসি ক্লিন পিসি ক্লিন করার জন্য টেম্পোরারি এটা আপনার আইপির জন্য আর এইটা এলডি প্লেয়ারের যে ডাউনলোডের লিঙ্ক সেটা। আচ্ছা, একদম প্রথমে আমাদের পিসি ক্লিনটা করে নিতে হবে, ঠিক আছে? একবার পিসি ক্লিন করলে দেখা যাচ্ছে আপনি প্রত্যেকদিন কাজ করার শুরুতে একবার পিসি ক্লিন করবেন, মাঝে মধ্যে দেখা যাচ্ছে 10টা অ্যাকাউন্ট হলো, তারপর একবার করে পিসি ক্লিন করবেন। তো পিসি ক্লিনটা কি করে করতে হবে? এই যে টেম্পোরারি ডট ইএক্সি আছে, এটার উপর চাপ দিবেন। চাপ দিলে দেখবেন যে অনেকগুলো পেজ চলে আসবে। এর ভিতরে যেগুলো আছে এগুলো সবগুলো করে ডিলিট করতে হবে। একবারে যে কটা হলে হলো, না তারপর ক্যান্সেল করে দেবেন, এটা গেল। এরকম করে যে কয়টা আসবে সব কটা ডিলিট করতে হবে। যে কটা হলে হলো ডিলিট, তারপরে ক্যান্সেল করে দেবেন। আর যেগুলো হবে না সে সারা জীবনেও হবে না। আচ্ছা, এগুলো আর হবে না। আচ্ছা, টেম্পোরারির কাজ শেষ হয়ে গেল। এবার আপনারা সিস্টেমে আসবেন, এসে লিখবেন যে ডিস্ক, ডিআইএসকে ডিস্ক, ডিস্ক ক্লিন আপ। এই যে ডিআইএসকে ডিস্ক ক্লিন আপ, এই যে এখানে এইটুকু, এই ডিস্ক ক্লিন আপে চাপ দেবেন। চাপ দিয়ে এখানে যেগুলো টিক মার্ক নেই এইগুলো সবগুলো টিক মার্ক করে তারপরে এখানে ওকে করে দেবেন। ডিলিট ফাইল। আপনার সি ড্রাইভে যে জামগুলো ছিল সেইগুলো পরিষ্কার হয়ে যাবে আর কি। আচ্ছা, ওইটা হলো। আবার আপনারা সিস্টেমে আসবেন, এসে লিখবেন যে কম্পিউটার ম্যানেজমেন্ট, কম্পিউটার ম্যানেজমেন্ট। কম্পিউটার ম্যানেজমেন্ট আসার পরে ওর উপরে চাপ দেবেন। দেওয়ার পরে এখানে দেখবেন যে এই যে ইভেন্ট ভিউয়ার আছে 1 2 3 নম্বরে ইভেন্ট ভিউয়ার। ইভেন্ট ভিউয়ারের এখানে আমি করে দেখেন, ওই এই যে ইভেন্ট ভিউয়ার, এই যে ইভেন্ট ভিউয়ার, এইটার এখানে দেখবেন যে একটা অ্যারো চিহ্ন আছে, ঠিক আছে? এই অ্যারো চিহ্নের উপর চাপ দিবেন। ইভেন্ট ভিউয়ার অ্যারো চিহ্নের উপর চাপ দিয়ে তারপরে দেখবেন ইভেন্ট ভিউয়ারের ভিতরে 3টে 4টে তৈরি হয়ে গেছে, কাস্টম ভিউ, উইন্ডোজ লগ, অ্যাপ্লিকেশন এন্ড কি একটা যাই হোক সাবস্ক্রিপশন। এই যে উইন্ডোজ লগ, যেটা উইন্ডোজ লগের এখানে দেখবেন আর একটা অ্যারো আছে, ওই অ্যারোতে চাপ দিবেন। দিয়ে দেখবেন যে অ্যাপ্লিকেশন, সিকিউরিটি, সেট আপ, সিস্টেম, অনেকগুলো অপশন চলে এসেছে। এবার এক এক করে আসবেন এর ভিতরে, একটুখানি সময় দিবেন এখানে কিছু আসা পর্যন্ত। এই যে এখানে এসেছে। এখানে যে অ্যাপ্লিকেশনের ভিতরে যখন আসে যে ক্লিয়ার লগ আছে এই পাশে, এটাও দেখাই দিই। এই দুই না, এই যে ক্লিয়ার লগ, এই যে এই ক্লিয়ার লগের উপরে চাপ দিবেন। দিয়ে তারপরে দেখবেন যে ক্লিয়ার, সেভ এন্ড ক্লিয়ার কিন্তু না, শুধু ক্লিয়ার করবেন, ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেল। এরপরে সিকিউরিটিতে আসলেন, আবার ক্লিয়ার লগ, ক্লিয়ার, সেট আপ, এর ভিতরে কিছু আছে কিনা, এর ভিতরে কিছুই নেই। সিস্টেমের ভিতরে এটাও ক্লিয়ার। ফরওয়ার্ড ইভেন্ট, এর ভিতরেও কিছু নেই।
আচ্ছা, মোটামুটি আমাদের ক্লিয়ার করার কাজ শেষ। এরপরে এমটি এই রিসাইকেল বিনের ভিতর দেখবেন যেখানে কিছু জমা হয়েছে কিনা, যদি জমা হয়ে থাকে এই যে এমটি রিসাইকেল বিনে চাপ দেবেন, ক্লিয়ার হয়ে যাবে সব। আচ্ছা, ওইটা হলো। এখন আমাদের পিসি ক্লিনের কাজ শেষ। এখন আমরা যে নিছিলাম এখান থেকে এলডি পিলার ওপেন করবেন। এলডি পিলার ওপেন করার পরে এই লিঙ্কডইনের উপরে যখন চাপ দেবেন, লিঙ্কডইনের উপর চাপ দিলে এলডি পিলার একা একাই চলে আসবে। ঠিক আছে, আমার এখানে এই মোমো পিলারটা হচ্ছে যে ডিফল্ট অবস্থায় আছে, এই জন্য মোমো পিলার চলে এসেছে। আপনারা এই এলডি পিলারে যখন চাপ দেবেন এটা ডাউনলোড হয়ে এখানে চলে আসবে। এই লিঙ্কডইন আর এই টার্ন টু ট্যাপ শক, এই যে আপনার আইপি বসানোর যে সফটওয়্যারটা, এই 1 নম্বর আর 3 নম্বর এই দুইটা সফটওয়্যার যদি এখানে এর ভিতরে একবারে চলে আসলো, নাহলে যদি আপনার কম্পিউটার স্ক্রিনে সেভ করতে পারেন তাই সেভ করবেন। সেভ করার পরে এই যে মনে করেন যে এই একটা সফটওয়্যার, এইটা নিয়ে এসে এরকম টান দিয়ে এরপর ছেড়ে দেবেন, তাহলে দেখবেন যে এখানে এমনি চলে আসবে। ঠিক আছে, ওরকম বেশি কঠিন কিছু না, যারা ইউজ করেছেন তারা জানেন, অথবা এর উপরে চাপ দিয়ে ডবল ক্লিক করলে দেখবেন যে এখানে চলে এসেছে। আচ্ছা, আমার আগে থেকে করা রয়েছে বলে আমি এখানেই করে রাখলাম। আচ্ছা, এবার আসার পরে এখানে আপনার এই এলডি প্লেয়ারের এরকম থাকবে না, কিন্তু আপনার এলডি প্লেয়ার একটু বড় থাকবে। ঠিক আছে, এখানে এই যে সেটিং আছে এলডি প্লেয়ারের যে সেটিং অপশন, এই সেটিং অপশনে এসে ডিসপ্লেতে চাপ দিবেন। এই যে আপনার ট্যাবলেট মোডে থাকে, ঠিক আছে, ডিসপ্লেতে চাপ দিয়ে ফোন মোডে নেবেন, নিয়ে 720 সিলেক্ট করবেন, করে সেভ করলেন, প্রত্যেকটা করে করে সেভ করে দেবেন। আচ্ছা, ডিসপ্লের কাজ শেষ, এবার মডেলে আসবেন। মডেলে এসে আমরা সবসময় শাওমি, এখানে যেটা থাকুক এরকম থাকবে, এই যে প্রিসেট ফোন মডেল, এই প্রিসেট ফোন মডেলে চাপ দিয়ে এখানে চাপ দিয়ে শাওমি ফোনটা সিলেক্ট করবেন। শাওমি সিলেক্ট করে এখানে যে আলট্রা বাদ দিয়ে, আলট্রা যে শাওমি 13 আলট্রা, শাওমি 12s আলট্রা, আলট্রা গুলো বাদ দিয়ে যেই কয়টা আছে এর ভিতর থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে র্যান্ডমে চাপ দিয়ে দু একটা আইএমইআই নাম্বার চেঞ্জ করে নিলেন, সেভ, সেটিং হয়ে গেল। আচ্ছা, আবার সেটিং এ যাবেন, যে মডেলের কাজ শেষ আমাদের। এবার ডিস্ক, এই ডিস্কের ভিতরে এসে ক্লিয়ার ডিস্ক করে কনফার্ম করে দেবেন, দিয়ে রিস্টার্ট করলে করলেন, না করলে না করলেন, সেটা আপনাদের ব্যাপার। রিস্টার্ট করলে সবচেয়ে ভালো হয়। আমার ফিক্সিং এর প্রবলেম আসতেছে, আমার বায়োসের প্রবলেম আছে, একটু বায়োসের সেটিং করা নেই। আচ্ছা, আসলো। আসার পরে এবার আমাদের পিসি ক্লিন করা শেষ, তারপরে এলডি প্লেয়ার সেটআপ দেওয়া শেষ। এবার আমাদের আইপি নেওয়া লাগবে। আচ্ছা, আইপি নেওয়ার জন্য আপনাদের হচ্ছে যে আইপি এর একটা বট আছে, এই যে প্রক্সি বট। এই প্রক্সি বটে আপনারা এখান থেকে আইপি নিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আইপি নিয়ে আপনাদের এই আইপি বটে সেট করতে হবে। এখানে বিভিন্ন রকমের প্রক্সি আছে। সরি সরি, এটা না, এটা রিয়েল প্রক্সি নেবো আমরা, রিয়েল প্রক্সি। রিয়েল প্রক্সি সাপোর্ট, এই যে রিয়েল প্রক্সি বট আছে। এখানে এসে আমাদের প্রক্সি কিনা লাগবে। ঠিক আছে, প্রক্সি কেনার জন্য এই যে এটা লিস্ট আছে, এর ভিতরে ঢুকলে আপনারা বুঝতে পারবেন। 2 ঘন্টার জন্য 25 সেন্ট, 12 ঘন্টার জন্য 45 সেন্ট। এই যে এর ভিতরে ঢুকার পরে এই মেনুতে চাপ দেওয়ার পরে আপনারা সবকিছু পাবেন। এই যে স্টার্ট করলেন, স্টার্ট করার পরে এই যে নিউ প্রক্সি, নিউ প্রক্সিতে আসার পরে এখানে আপনি কোন ধরনের নেবেন, গোল্ডেন প্যাকেজ। গোল্ডেন প্যাকেজে আসার পরে কোন দেশের নেবেন, যে কোনো আপনি যে কোনো দেশ নিতে পারেন। ঠিক আছে, ভালো কাজ হয়। ওই যে ইউনাইটেড স্টেটস আপনার একেবারে কমন হয়ে গেছে, তো এখানে একটু সমস্যা আছে, আমি কানাডা নিলাম। কানাডা নিই, কানাডা নেওয়ার পরে সিটি সিলেক্ট করলাম, এইটাও সিলেক্ট করলাম। এর জন্য কিন্তু আপনাদের টাকা ঢুকানো লাগবে, বিকাশ, নগদ, বাইন্যান্স, যে কোনো কিছুর মাধ্যমে আপনারা টাকা ঢুকাতে পারবেন। ঠিক আছে, ওই লিস্ট দেখে দেখা যাচ্ছে 125 টাকা করে ডলার রেট ওদের। 2 ঘন্টা যদি আপনি কেনেন তাহলে 25 সেন্ট, 2 ঘন্টা যদি যদি কেনেন 25 সেন্ট কাটবে।
তো 25 সেন্টের জন্য আপনাদের 125 টাকা ডলার রেটে যে কয় টাকা হয়, ঠিক আছে, সে পরিমাণে টাকা ঢুকাবেন। টাকা কিভাবে ঢুকাতে হয় ওর ভিতরে সবকিছু আছে। আচ্ছা, এর ভিতর থেকে দেখুন একটা নিলাম, ইউজার নেম সিলেক্ট করতে বলছে, আপনারা নিজের নাম দিয়ে ইউজার নেম সিলেক্ট করতে পারেন। 001 দিলাম। এটাও 001 দিলাম। ডিউরেশন আমার এখানে মানে যা আছে আপনাদের সেভাবে চলে আসবে। 40 সেন্ট মনে হয় আমার এখানে অ্যাকাউন্টে আছে। 12 ঘন্টার জন্য তো নেই, দেখে নিন দেয় কিনা। এখানে ব্যালেন্স নেই। 2 ঘন্টার জন্য তো প্রক্সি আছে, এটা কি করছে? আচ্ছা যাই হোক, আবার শুরু করি। ঠিক আছে, এই নিই। 40 সেন্ট আছে। ইউএসএ নিলে ভেরিজন 5G নেবেন, ঠিক আছে। মিশিগান থেকে। প্রক্সি দুই প্রকার, এইচটিটিপি আর শক সোয়াইপ, ঠিক আছে। আমরা শক সোয়াইপ প্রক্সি নিয়ে কাজ করবো সবসময়। এখানে সেই ডিউরেশনে সেইটা, এই যে 2 ঘন্টা আছে, এই 2 ঘন্টা আমরা নিলাম। যার যেরকম সামর্থ্য আছে সেই সেই রকম আকারে আর কি নেবেন। 25 সেন্ট নিলাম, 25 সেন্টের। এই যে আমাদের এ এসেছে, আইপি কিন্তু চলে এসেছে। এখন আপনারা এরকম করে এই 2 ঘন্টা আমি যে আইপি নিলাম, এই 2 ঘন্টার ভিতরে আপনারা আইপি যখন তখন চেঞ্জ করে ফেলতে পারেন। আচ্ছা, এখানে এর করার জন্য তো আমাদের আইপি এই যে এইটা বসাতে হবে। এটা এখানে আইপি পোর্ট বসালাম। বসানোর পরে এখানে চাপ দিয়ে এখানে বসাবো ইউজার নেম, আর এখানে পাসওয়ার্ড। আমাদের ইউজার নেম পাসওয়ার্ড যেহেতু আমরা একই দিয়ে দিয়েছি, এখানে আমরা এটাই দিয়ে এই যে কানেক্ট। এই যে কানেক্ট হয়ে গেছে, এখানে আপনাদের একটা চিহ্ন এসেছে। আচ্ছা, আসার পরে মোটামুটি এখানের কাজ শেষ। এখন আমরা একটা শীট নেব। ও সরি, শীট নেওয়ার আগে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এটা তো আমাদের প্রক্সির জন্য বট নিয়ে এলাম আমরা। এখন আর একটা বট নিতে হবে, সেটা হচ্ছে যে মেইলের জন্য একটা বট নিতে হবে। মেইল মেইল আপনারা ওই আউটলুক মেইল কিনে কাজ করতে পারেন। ওইটা কাজ করলে কোনো সমস্যা নেই। যেভাবে আর কি আউটলুক, হটমেইল যে কোনোটা কিনে এই বট থেকে কিনতে পারেন। বটে আসলে মেইল কিনুন। কয়টি মেইল কিনতে চান? একটি। এই যে 1 টাকা 20 পয়সা করে হচ্ছে যে একটা একটা মেইলের দাম নেবে। এখান থেকে মেইল নিলে সুবিধা আমি দেখাচ্ছি আপনাদের। টাকা অ্যাড করুন, টাকা অ্যাড করে কমপক্ষে 10 টাকা অ্যাড করতে পারবেন আপনারা, ঠিক আছে। 10 থেকে শুরু করে যত ইচ্ছা। দেখে নিয়ে আগে বিকাশে কয় টাকা আছে। অনেক টাকায় আছে। আচ্ছা, এই জায়গায় আমি
12 টাকা করে, 1 টাকা 20 পয়সা করে, তাই না? 1 টাকা 20 পয়সা যদি হয়, 50 টাকা অ্যাড করি। পে নাও, কি পেনাল? আচ্ছা, বিকাশ সিলেক্ট করো। এই যে এখানে আপনারা হচ্ছে যে এই নাম্বারে সেন্ড মানি ক্লিক করে এই নাম্বারে সেন্ড মানি করতে হবে, ঠিক আছে? 01315, 01315 69 49 35, 49 35, 01315 69 49 35 গেল। আচ্ছা, টিপিজি 65 U0246, ডিপিজি, ডিপিজি 65, এটা মনে হয় জিরো না, এটা মনে হয় ও0। ট্রানজেকশন আইডি দেওয়ার পরে কনফার্ম হয়ে গেছে। কনফার্ম হওয়ার পরে এখানে আমাদের পেমেন্ট চেক করতে বলছে। এই যে 50 টাকা সফল হয়ে গেছে, এটা আর দরকার নেই। আচ্ছা, এবার আমরা মেইল কেনুনি চাপ দিলাম। মেইল কেনুনি চাপ দিয়ে কয়টা মেইল, আমি প্রত্যেকবারে একটা একটা করে মেইল নেব, একটাই দিলাম। এই যে মেইল চলে এসেছে, এইটা আমাদের মেইল, এটা হচ্ছে পাসওয়ার্ড, আর এইটা হচ্ছে যে আপনার মেইল ভেরিফাইয়ের জন্য মেইল বক্সের ইয়ে। আচ্ছা, আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে ইংলিশ ইংলিশ নেম জেনারেটর দিলাম। এখানে কিছু নাম নিতে হবে, হ্যাঁ। এরা বড় লোক। চ্যাট জিপিটির কাছে দিলে সবচেয়ে ভালো হতো। আচ্ছা, যাই হোক, মিক্সড নেম দিলাম। এইভাবে আপনারা নেমগুলো জেনারেট করে কি কপি হয়নি নাকি? কি হলো?
লেখা ঠিকই আছে কিন্তু ওখানে কালো ছিল। আচ্ছা যাই হোক, এরকম করে কিছু নাম নিয়ে নেবেন এখানে। এখানে আর একটা জিনিস লাগবে, মেইল বক্স। মেইল বক্সে এটা দেখি। রাখা যাবে না। এই যে হটমেলের কোড, আচ্ছা কোডের জন্য এটা আছে, ঠিক আছে। আচ্ছা থাক, এটা তো ভালো জিনিস। মেইল আর পাসওয়ার্ডটা নিয়ে নিই। ওইটুকু হচ্ছে এটার পাসওয়ার্ড, আলাদা করে রাখলাম। আচ্ছা হলো, মোটামুটি সবকিছুই শেষ। এখন লিঙ্কডইনের ভিতরে ঢুকবো। ও সরি, আর একটা জিনিস করতে তো ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই যে আপনারা এই যে টানেল টানেল বিয়ার যে একটা এই আছে, টানেল বিয়ারের যে একটা ভিপিএন আছে, ভিপিএনটা ফ্রি ভিপিএন, এই ভিপিএনটা ইনস্টল করে নেবেন আপনারা। ঠিক আছে, ইনস্টল করে নিয়ে ইউএসএ ধরবেন। ইনস্টল করে এখানে দিলে দেখবেন যে এই যে অ্যারো আছে, অ্যারোতে চাপ দিলে এই ইউএসএ আসবে। ঠিক আছে, অন অফ করার সিস্টেম আছে, অন অফ করলে অন করে দিবেন, দেখবেন ভিপিএন ধরে। ঠিক আছে, এই তো অন আছে। এই জিনিসটা মনে ছিল না আমার, আর কি যাই হোক। কালকে একটা কাজ করা হয়েছে তো, সেইটা এখন ধরে বসে আছে। আচ্ছা, এখানে আসার পরে এই যে জয়েন নাম আছে দেখেন, এটা হবে কিনা আল্লাহ জানে। জয়েন নামটা আসার পরে বা ফার্স্ট নেম লাস্ট নেম, আমরা যে নাম নিয়েছিলাম না এখানে,
এবার ওই নাম নেব এখানে, এখানে কাট করে এই জায়গায় পেস্ট করে দিই। এবার মেইল অথবা ফোন নম্বর চাই, এই পাসওয়ার্ডটাই দিয়ে দেবেন। সরি, মনে থাকছে না, এই যে টিক মার্কটা তুলে দিতে হবে সেটা খেয়াল নেই। যাই হোক, দেখা যাক কি হয়। এটা এমনি না হওয়ার সম্ভাবনাই বেশি, তার কারণ ডাটা ক্লিয়ার না করে ঢোকা তো হবে না, আমি জানতাম। আচ্ছা, একটা যখন না হবে, এটা হবে না আমার জানাই ছিল, কারণ ডাটা ক্লিয়ার না করে ঢোকা হয়েছে তো। স্টোরেজ, প্রত্যেকটা কাজ করার পরে স্টোরেজ ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার করে যে মডেল চেঞ্জ করতে হবে, আইএমইআই চেঞ্জ করতে হবে, প্রত্যেকটা কাজ করার পরেই ডিস্ক ক্লিয়ার করতে হবে। গেল। দিয়ে এখান থেকে মেইল তো আমাদের একটা নিয়ে আছে, মেইলের পরে প্রক্সিতে এসে মাই প্রক্সিতে যাওয়ার পরে এই যে এখানে অনেক কিছুই আছে। চেঞ্জ লোকেশন আছে, চেঞ্জ লোকেশনটা করে নেবে। এক একবার এক একটা আছে যে নিয়ে কাজ করবেন, কোন সমস্যা। এই যে আরেকটা আমাদের প্রক্সি দিয়েছে, এই চেঞ্জ লোকেশন করে প্রক্সি আরেকটা নিয়ে নেবেন, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে প্রক্সি নেবেন, ঠিক আছে? নিয়ে এখানে সে প্রক্সি সেট করতে হবে। আইপি পোর্ট, এগুলো আমাদের যেহেতু ইউজার নেম পাসওয়ার্ড একই আছে, কানেক্টে দিলাম। Early booking discounts. Save over $120. কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এবার আবার আমরা যাব, মেইল টেল সব যেহেতু নিয়ে আছে, এই যে এক নিউ টু লিঙ্কডইন, এই জয়েন নাও আছে, জয়েন নাও চাপ দিবেন। ফার্স্ট নেম লাস্ট নেম কাট করে মেইল দিলাম, পাসওয়ার্ড দিয়ে এই যে এখানে যে রিমেম্বার মি এই টিক মার্কটা তুলে দিবেন। আগের বার ডাটা ক্লিয়ার না করে ঢুকছিলাম বলে সমস্যা হয়েছে। যাই হোক, এবার এখানে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা সাবধানে পূরণ করেন, ক্যাপচা কিন্তু
বাদ হয়ে গেলে কিন্তু আর ফেরত পাওয়া যাবে না। ব্রিজ, এটি ব্রিজ তো আচ্ছা, এখানে একটা লোকেশন ধরেছে, ধরুক, কোনো সমস্যা নেই। এই জব টাইটেল এখানে ক্লিক করার পরে এখানে ইংলিশের যে কোনো একটা অক্ষর লিখবেন, দেখবেন যে কোনো কিছু যে কোনো একটা অক্ষর লিখবেন আর চাপলাম, মানে যে যাই লেখেন না কেন যে কোনো একটা কিছু চলে আসবে, ঠিক আছে। কোম্পানির এখানেও যে কোনো একটা অক্ষর লিখবেন, যে কোনো অক্ষর লিখলে ওই অক্ষরের ইয়েতে একটা কন্টেনার। আর 6 কোডের একটা কোড যাবে এখন। এই কোডটা আমরা কোথায় পাবো? এটা একটা প্রক্সির বট, আর এই বটে এই যে হটমেইল কোড আছে, এই কোডের এখানে চাপ দিলে এই নিচেরটুকু হচ্ছে নিচেরটুকু কপি করে এখানে বসাই দিলে বাতিল ছিল। কোনটুকু? এইটুকুই তো হওয়ার কথা। সম্পূর্ণটুকুই মনে হয়, হ্যাঁ সম্পূর্ণটুকুই নিতে হবে। সম্পূর্ণটুকু না নিয়ে অল্প নিচ্ছি। ওই কোড কি ব্যাপার? ওটার অপশনের ওই পর্যন্তই কি যাচ্ছে না, না কি হচ্ছে?
lollipop. Lollipop দাও। Lollipop. Lollipop দাও। আব্বু। আব্বু নাও টনি। দাও না। 11:20 হয়েছে। জুলু। কালকে এই জ্বালাতনের ভিতরে পড়ে নানাকে। না জুলি। এটা একটুখানি পজ করতে হবে। একটুখানি দাঁড়ান। হ্যাঁ আব্বু দাঁড়াও। একটুখানি দাঁড়াও। কোডের অপশনই তো পাই। আম্মু দাঁড়াও, চুপ করে থাকো। অপশনই তো, কোডের অপশনই তো পাইলাম না। একটা কোনো জায়গায় নেই, কোড আসবে। হ্যাঁ
vitamin lotion. Lihat. Ayo, daw.
আচ্ছা, অথের ওই জায়গায় একটু কোডের সমস্যা ছিল, তো এই জন্য আমি আর কি সরাসরি এখান থেকে নিলাম কোড, লগ ইন করে। রিসেন্ড করে দেখি। কোড চলে এসেছে 387478। এখানে কোনো কিছুই করার দরকার নেই, স্কিপ স্কিপ এনিওয়ে। এখানে ছবি দেওয়ার জন্য আপনাদের একটা সাইট আছে, সাইটটা আমি আপনাদের দিয়ে দেবো অবশ্য। এইটা হচ্ছে ছবি বের করার সাইট। একটা এখানে নিয়েই রাখবেন সবসময়। সুইডিশ ম্যান আছে, সুইডিশ ম্যানে থাকুক। এখানে যে কোনো একটা ছবি নিয়ে এই যে সেভ ইমেজ এস করে নিয়ে এখানে যে কোনো একটা এ দিয়ে থাকবেন, যাতে করে এখানে একবারে বেরিয়ে যায়। ওইটা টান দিয়ে এবার ছেড়ে দেবেন। গেল, কেটে দিলাম। আর এখানে প্লাসে চাপ দিয়ে আপলোড ফ্রম ফটো, এখানে ওই যে এ লিখছিলাম না, এটা চাপ দেবেন, দেখেন চলে আসবে। সরি, একটা জিনিস করা হয়নি এখানে, এটা দিয়ে এই যে এইটা ডাউনলোড করছি আমরা, এটা চাপ দিলাম। কি হলো? কি ছবি আসলো? যাক, ওই ছবিটা ছবি হয়ে গেছে। এটা স্কিপ করি, ওই পাশে যে ছবি নিব, সমস্যা নেই। এটা কিন্তু কোনো কানেক্ট করা যাবে না, ঠিক আছে? স্কিপ। এই জায়গায় স্কিপ, কোনো ফলো করা যাবে না। এখানে দেখবেন এই যে মানুষের মাথা মতো একটা প্রোফাইল আছে, এই যে অ্যাকাউন্ট অবশ্য হয়ে গেছে আমাদের। এখানে চাপ দিয়ে এই নামের উপর চাপ দেবেন। নামের উপর চাপ দিয়ে এই যে একটা থ্রি ডট আছে, থ্রি ডটে চাপ দিয়ে এই যে কন্ট্যাক্ট ইনফো, এই যে কপি। এবার আমাদের শিটে যেখানে আমরা যে মেইলটা রাখছিলাম এই জায়গায় এই লিঙ্কডইনের এই প্রোফাইলটা রেখে দেবো। এইটুকু হচ্ছে কাজ শেষ, ঠিক আছে? এখন ছবিটা এই ছবিটা নিয়ে দেখি তো কি হয়। এই ছবিটা এসেছে, ওই ছবিটার সাইজটাই খারাপ। ছবি দিয়ে রাখলে কি উপকার, সেটা হচ্ছে যে আপনার রিপোর্ট আসবে না, ঠিক আছে? প্রোফাইলটা টেকবে ভালো। বটের ওই ওই জায়গা থেকে হচ্ছে যে এই মেইলের ঝামেলা হচ্ছে, কোড আসতে ঝামেলা করছে। এই যে এইটুকুই হচ্ছে কাজ শেষ। এখন
আমরা আরেকটা কাজ করে দেখি, আরেকটা কাজ করি। আচ্ছা, এরকম যখন চলে আসবে তখন কিন্তু অবশ্যই সবকিছু চেঞ্জ। এইটার ডাটা ক্লিয়ার প্রথমে ডাটা ক্লিয়ার করলাম। এবার এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু একই সিস্টেম। এখানে মডেলে এসে স্বামীর একটা মডেল চেঞ্জ করে দু একটা র্যান্ডম দিয়ে সেভ চেঞ্জ করার পরে এই ডিস্ক এসে ডিস্ক ক্লিন রিস্টার্ট হতে থাকে এই জায়গায়। হলো। এখন এখানে এসে আমাদের প্রত্যেকটা জন্য আলাদা আলাদা করে আইপি নেওয়া লাগবে। রিয়েল প্রক্সি চেঞ্জ লোকেশন দিলাম, চক সোয়াইপ নেব, কানাডায় নিলাম। কানাডা যেহেতু কাজ হচ্ছে কানাডায় নিলাম। এরকম একটা আপনি যে 2 ঘন্টা সময় নিয়েছে, 2 ঘন্টার ভিতরে আপনি যে কয়টা আইটি পারেন নিতে পারেন। এটা ফুল, এটা নি আচ্ছা, দেখবেন যে আগের আইপির সাথে যেন মিলে না যায়। আমাদের যেহেতু পাসওয়ার্ড আর ইউজার নেম সেম আছে, সেহেতু আমরা এখানে শুধুমাত্র আইপি আর পোর্ট ধরেই হচ্ছে যে করতে পারবো। ঠিক আছে, এটা ডাটা ক্লিয়ার করা হয়েছিল। আচ্ছা, লিঙ্কডইন নিলাম, নেওয়ার পরে এবার যাব মেইল কিনে, একটা মেইল কিনে। আচ্ছা, জয়েন নাও করে কাট করে পেস্ট। পাসওয়ার্ড, আচ্ছা এই জায়গায় টিক মার্কটা তুলে দেবেন, হ্যাঁ, তাহলে ভালো হবে। অনেক বড় হয়ে গেল ভিডিওটা, এই যে হচ্ছে যে মেইলের কোডটা ইয়ে করার জন্য। কালকে রাত্রে এই সমস্যা হয়েছিল, আজকে তো ভাবলাম যে মনে হয় ওই জায়গা থেকে চলে আসবে, কিন্তু তো আসলো না। কোড আসতে আসতে দরকার হয় আমরা আর একটা ঢুকাই দেবো এর ভিতরে। এই মেইলটা এখানে দিয়ে দেব, যেহেতু করা লাগছে। ফায়ার হাইড্রেন্ট, ফায়ার আছে। আচ্ছা, কোড গেছে, এইটা লগ ইন করাই থাকবে যাতে করে তাড়াতাড়ি করে কি হয়।
আরে আল্লাহ, টিক চিহ্ন দিল, দিয়ে আবার নাটক করলো। সি 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 সি। হয়ে যাওয়া ক্যাপসাই করছে। এটা মনে হয় হবেই না। আর এটা কোনো কথা? শেষ চান্স, না হলে আর একটা দেখতে হবে। থাক, এর আর দরকার নেই। ও সরি সরি, রিভিল তো হচ্ছে না। ইলিনয়। খারাপ হয়ে গেল। যেহেতু আমাদের ইউজার নেম পাসওয়ার্ড একই আছে, সেহেতু আর ভিতরে আর ঢুকলাম না। কানেক্ট হয়ে গেছে। আগের তো অ্যাকাউন্ট হয়ে যাওয়া অ্যাকাউন্ট ক্যাপচার জন্য ঝামেলা হয়ে গেল। এই সেম মেইলেই দেবো, কোনো সমস্যা নেই। আহা, টিক মার্কটা তুলে দেবেন, ঠিক আছে সবাই মনে মনে করে। ওটা আসলেই পেয়ে যাবো, কারণ কি জ্বালা।
এখান থেকে একটা নিয়ে দেখি কি অবস্থা হয়। একই মেইলটা বারবার করছি বলে এই সমস্যা হচ্ছে, কিন্তু আল্লাহই জানে। তারপরে স্ট্যাটাস হলো না। আরে
আবার একটা নিয়ে দেখি।